অপেক্ষার পরিসমাপ্তি। এক এক করে ইউনিভার্সিটিগুলো বের করতে শুরু করেছে সাপ্লিমেন্টারি পরীক্ষা বা ক্যাজুয়াল পরীক্ষার রেজাল্ট। আজকে WBSU থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সাপ্লি পরীক্ষা হয়েছিল সেকেন্ড ইয়ারের, সেই রেজাল্ট বা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট কবে কি বেরোতে পারে পুরোটা বলে দিচ্ছে এই ভিডিওতে। এবং সেই সাথে সাথে এই ভিডিওতে আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছি, যেটা হলো যাদবপুর ইউনিভার্সিটিতে স্নাতকের এখনও সিট ফাঁকা রয়েছে, একাধিক আসন ফাঁকা। তো আলোচনা করে নেবে ভিডিওতে পুরোটা। আপনারা ভিডিওটি পুরো দেখুন, একসাথে বলে দিচ্ছি সবটা। আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্রত্যেকে আপনারা এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত আপডেট তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আজকে যে আপডেটটি রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি, সেই আপডেটটি আপনাদের আমি দেখিয়ে দেবো। তো দেখুন, কলা বিজ্ঞানে ফের ভর্তি যাদবপুরে। কারণ নিয়ে বিতর্ক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বিজ্ঞান ও কলা বিভাগের এবার খালি আসনের সংখ্যাটা যে সাম্প্রতিককালের রেকর্ড, সেই বিষয়ে দ্বিমত নেই। এই অবস্থায় কলা ও বিজ্ঞানের ফাঁকা আসন পূরণে আবার ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি রবিবার বিশ্ববিদ্যালয়ের কার্যসমিতিতে অনুমোদিত হয়েছে। বিজ্ঞান ও কলা বিভাগের শূন্য আসন পূরণের জন্য আবার ভর্তি শুরু করার অনুমতি চেয়ে কিছুদিন আগে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাস। রবিবার কার্যসমিতির ভার্চুয়াল বৈঠকের পরে উপাচার্য জানান, উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে ফাঁকা আসন পূরণের বিষয়টি কর্মসূচিতে অনুমোদন করে আবার তাদের কাছে উচ্চশিক্ষা দপ্তরে পাঠাতে হবে। অর্থাৎ কোন কোন বিষয়ে কী কী সিট রয়েছে দেখুন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বিজ্ঞান শাখায় এবার রসায়ন বিভাগে 40টি, গণিতে 34টি, পদার্থবিদ্যায় 19টি, ভূতত্ত্বে 18 এবং ভূগোলে 13টি আসন ফাঁকা রয়েছে। কলা শাখার মধ্যে সবথেকে বেশি আসন খালি রয়েছে সংস্কৃত 34টি আসন, বাংলাতে 26টি আসন, তুলনামূলক সাহিত্য 24, দর্শনে 22টি এবং সমাজতত্ত্ব 16 এবং অর্থনীতি থেকে বিভিন্ন বিভাগে কিন্তু একাধিক সিট খালি রয়েছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিংয়ে 487টি শূন্য আসন রয়েছে। যাদবপুরের মতো দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এবার এত আসন খালি কেন, সেই প্রশ্ন উঠছে শিক্ষাসহ বিভিন্ন শিবিরে। অনেকের বক্তব্য, ঘেরাও সহ লাগাতার নানা আন্দোলন ও গোলমালে বিরূপ প্রভাব পড়েছে যাদবপুরের ভাবমূর্তিতে। বহু ছাত্রছাত্রী যে ক্রমশ যাদবপুর বিমুখ হয়ে উঠেছেন, এটা তার অন্যতম কারণ হতে পারে। এই বিতর্কের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের 487টি শূন্য আসন পূরণের জন্য বিকেন্দ্রীভূত পন্থায় পড়ুয়া ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু প্রচুর আসন ফাঁকা রয়েছে স্নাতকের ক্ষেত্রে। তো সেই আসনগুলি ভরানোর জন্য পুনরায় পোর্টাল খোলার সিদ্ধান্ত হয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি খুলবে। যখনই খুলবে আমি আপনাদের সামনে আপডেট নিয়ে চলে আসবো। নেক্সট যে আপডেটটিতে আমরা নজর রাখবো সেটি হচ্ছে WBSU এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্ট নিয়ে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির সাপ্লিমেন্টারি পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়েও আলোচনা করব। আজকে একটি সুখবর আপনাদের দিই, WBSU এর কিন্তু সেকেন্ড ইয়ারে যারা পরীক্ষা দিয়েছিল, অনেক দিন ধরে তোমাদের কোয়ারিজ ছিল যে কবে রেজাল্ট বেরোবে। তো এতদিন কোনো আপডেট দিতে পারছিলাম না, আজকে রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা রেজাল্ট চেক করার জন্য wbsuexams.net আসতে পারো। আসার পর এই রেজাল্টে ক্লিক করলে দেখো পার্ট 2 রেজাল্ট 2020। এখানে এসে তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং এই যে ক্যাপচা কোডটি রয়েছে এটা ফিল করার পর শো করলে এখানে তোমরা রেজাল্টটি দেখতে পাবে। তো এখন যে বিষয়টি রয়েছে, তোমাদের অনেকেই আমি জানি যে মাস্টার্সে ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে। তো এখন তোমাদের এই ফাইনাল মার্কশিট খুব শীঘ্রই ইউনিভার্সিটির পক্ষ থেকে দিয়ে দেওয়া উচিত, যাতে তোমাদের সেই ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তোমাদের একটি করে বছর যেন নষ্ট না হয়। অনেকে রয়েছে যারা বিএডে ভর্তি হয়ে রয়েছে বা বিএডে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানে তোমরা ভর্তি হয়ে রয়েছো টাকা দিয়ে। এখন এই ফাইনাল রেজাল্টের উপরে ভিত্তি করে বিএডের যে WBUTTP এর আজকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা, সেটা অবশ্যই নিয়ে হাজির হব আমি যখনই শুরু হবে। তো তোমাদের আজকে অনেকটা সুবিধা হয়ে গেল। এখন ফাইনাল মার্কশিট পাওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, না হলে সেই পোর্টালগুলোতে তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে না, যেখানে ফাইনাল ইয়ারের মার্কশিট বা ফাইনাল সেমিস্টারের মার্কশিট দেওয়া গুরুত্বপূর্ণ। তো এবার অপেক্ষা করব যে কবে সেই মার্কশিটটা দেয়। তো মার্কশিট দেওয়া শুরু হলে অবশ্যই তোমাদের আমি জানাবো। এবার দেখে নেব যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে ব্যাপারটি ছিল। ক্যালকাটা ইউনিভার্সিটি আমরা জানি যে 26 তারিখ কি 24 থেকে 26 তারিখের মধ্যে বিভিন্ন কলেজ সময় চেয়েছিল ইউনিভার্সিটির কাছে যে ইন্টারমিডিয়েটদের রেজাল্ট আপলোডিংয়ের বা মার্কস আপলোডিংয়ের জন্য, কেননা অনেক সমস্যা ফেস করতে হচ্ছে তারা কাজটি কমপ্লিট করতে পারেনি। তো তোমাদেরও এই যে রেজাল্ট এটা খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে। ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে তোমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা এবং হোপফুলি জানুয়ারির 5 থেকে 6 তারিখ অথবা জানুয়ারির 10 তারিখের মধ্যে তোমাদের ইন্টারমিডিয়েটদের রেজাল্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমাদেরও আর কোনো সমস্যা থাকবে না। যদিও এখন মাস্টার্সের ক্ষেত্রে অ্যাপ্লাই করা তোমাদের ক্ষেত্রে অনেকটা চাপের, কেননা অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্সের
সেকেন্ড থেকে থার্ড লিস্ট পর্যন্ত বেরিয়ে গেছে। তো আর সুযোগ পাবে কিনা বলা যাচ্ছে না, তবে তোমরা অন্যান্য যে বাদবাকি কোর্সগুলো রয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু সেকেন্ড ইয়ারের বা সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে তোমাদের রেজাল্টগুলো যদি বের করে দিত, তাহলে তোমরা 31 তারিখের মধ্যে NSOU বা অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সেখানে অন্তত ডিস্টেন্স বা ওপেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারতে। কিন্তু এখন যেটা হচ্ছে, তোমরা মাস্টার্সের ক্ষেত্রে আর এগোতে পারবে বলে সেটা মনে হচ্ছে না। যদি কোনো ইউনিভার্সিটির সিট খালি থাকে অবশ্যই আবার পোর্টাল খুলে দেবে এবং তখন আবার তোমরা চান্স পেতে পারো। তবে তোমরা যারা বিএড করতে চাইছো তারা বিএড অবশ্যই করতে পারো, কেননা বিএডের জন্য অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে। যারা একাডেমিকে পড়তে চাও বা যারা অন্যান্য ক্ষেত্রে পড়তে চাও তাদের জন্য একটা বছর মনে হয় গ্যাপ হয়ে গেল তোমাদের এখানে, তোমাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় নেই। তো এই ছিল আপডেট। নেক্সট আপডেট যেমন যেমন আসবে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ভালো থাকো সবাই।